প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে আছি কুলিয়ারচর উপজেলার কিশোরগঞ্জ ভৈরব হাইওয়ে মহাসড়কের আলী আকবরী এলাকায় মুসামিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এবং মুসামিয়া উচ্চ বিদ্যালয় থেকে বাজরা বাস স্ট্যান্ডের মধ্যবর্তী স্থানে আপনারা দেখতে পাচ্ছেন একটি যাতায়াত পরিবহন, সম্ভবত একটি ইসার মাথা ট্রাক লরি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে বাসটির খাদে পড়ে এবং বাসের সামনের অংশ আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে আপনার দেখতে পাচ্ছেন যে ইসার মাথা ট্রাকের যে পেছনে যে বডি, এই বডি কিন্তু এখানে বেজে আছে, যে কারণে আসলে দুইটা মুখোমুখি এই সংঘর্ষের কারণে কিন্তু বাস নিয়ন্ত্রণ হারিয়ে এই খাদে পড়ে। যদিও ইসার মাথার চালক পরবর্তী সময় এখান থেকে ইঞ্জিন নিয়ে জায়গা ত্যাগ করেছেন এবং বাস চালক সহ যারা ছিল যাত্রী কাউকে এখানে পাওয়া যায়নি, অনেকে আহত হয়েছেন। আমরা এ পর্যন্ত জানতে পেরেছি প্রায় 20-25 জনের মতো আহত হয়েছেন। এই ঘটনায় তারা চিকিৎসার জন্য বিভিন্ন নিকটবর্তী হসপিটালে গিয়েছেন, তবে গুরুতর ওই রকম মারাত্মক আহতের খবর আমরা পাইনি। হালকা পাতলা আহত হয়েছে টুকটাক অনেকেই, কিন্তু ওই রকম গুরুতর আহত আশঙ্কাজনক কেউ নেই। এই বাসটি কিশোরগঞ্জ থেকে সকালে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাচ্ছিল, আর ইসার মাথার ট্রাকটি দারেকান্দি বাস স্ট্যান্ড থেকে বাজরা বাস স্ট্যান্ডের এদিকে যাচ্ছিল। এর মধ্যে এই মধ্যবর্তী স্থানে তারা মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফলে এই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কাঁধে পড়ে। এই সড়কটির এই জায়গাগুলোতে কিন্তু প্রায়ই দুর্ঘটনা ঘটছে। প্রায় কিছুদিন পরপর আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু কিছুদিন পরপর এই এলাকায় এই স্থানগুলোতে বিভিন্ন দুর্ঘটনার খবর দিয়ে থাকি, কারণ এই এলাকাটা দিয়ে কিন্তু বেশিরভাগ আসলে সময় দুর্ঘটনা হয়। আমরা কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে আসলে কথা বলার চেষ্টা করব, যারা দেখেছে কিনা। ঘটনার সময় কেউ ছিল এরকম আছে কেউ এখানে? ঘটনার সময় কেউ ছিল এরকম আছে কেউ এখানে দেখছে? আপনারা কেউ দেখেন নাই যে কোন সময় হয়েছে? গাছ কাটে তো ওই পাশে গাছ কাটে যতটুকু জানা গেছে আসলে সকাল 9:30টার সময় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এই যাতায়াত পরিবহন এবং দারেকান্দি থেকে বাজরাগামী একটি ইসার মাথা ট্রাক লরি ট্রাক যাওয়ার পথে এই জায়গাটি সংঘর্ষ। এই জায়গাটির নামটা আলিকবরী এলাকায় আলিকবরী মুসামিয়া উচ্চ বিদ্যালয় এবং বাজরা বাস স্ট্যান্ডের ঠিক মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। বাসের চারপাশটা যদি দেখাই, ওই পাশেও কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিশোরগঞ্জ এই হাইওয়ে সড়ক আঞ্চলিক মহাসড়কের পাশেই কিন্তু এই বাসটি, এখান থেকে খাদে এই বাসটি কিন্তু পড়েছে। তবে সবচেয়ে যেটা আসলে একটু আশাজনক খবর, এই বাসটি আসলে সোজাসুজি পড়ায় ওই রকমভাবে আহত হয় নাই। যদি বাসটি খাদে উল্টে যেত সেক্ষেত্রে হয়তো বা অনেকেই গুরুতর আহত হতো। এই দিকটি সে কারণে হয়তো বা গুরুতর আহত হয় নাই। এই জায়গাটি হচ্ছে আলিকবরী এলাকায় বাজরা বাস স্ট্যান্ডের এবং মুসামিয়া উচ্চ বিদ্যালয়ের ঠিক মধ্যবর্তী স্থানে এই জায়গাটি। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক, এই মহাসড়ক আঞ্চলিক সড়কের পাশে এই বাসটি খাদে পড়ে আছে।
আমরা এখানে আসলে প্রত্যক্ষদর্শী ওইরকম যারা ছিল ওই সময় ওইরকম কাউকে পাই নাই, যে কারণে আসলে বক্তব্য নিতে পারিনি। তবে আমরা অনেক মানুষের সাথে কথা বলেছি, কথা বলে যেটা জানতে পেরেছি, সকাল ঠিক 9:30টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এতে প্রায় 20-25 জনের মতো আনুমানিক আহত হয়েছে। যদিও বড় ধরনের আহতের কোনো সংবাদ আমরা এখনও পাই নাই, গুরুতর যে আহতের সংবাদ আমরা পাই নাই। তবে এই ধরনের দুর্ঘটনা কিন্তু এই সড়কের এই স্থানগুলোতে, বিশেষ করে এই জায়গাটি এবং মনোহরপুরের জায়গাটিতে খুব বেশি দুর্ঘটনা ঘটে থাকে। প্রায় সময় আমরা এই ধরনের সংবাদে এই সড়কে পাচ্ছি। তো এই জায়গাগুলোতে আসলে একটা ঝুঁকিপূর্ণ জায়গা হিসেবে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা এবং গতি, বিশেষ করে আসলে এই সড়কগুলোতে বেপরোয়া গতির কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটে থাকে। আজকেও ঠিক কয়েকজন মানুষের সাথে কথা বলছিলাম যে তাদের গতি, দুইজনের গতি খুব প্রচুর ছিল, যে কারণে আসলে দুর্ঘটনাটা ঘটে। এবং বাসের সামনের অংশ আপনারা কিন্তু সামনে দেখালাম ভিডিওর প্রথম দিকে, বাসের সামনের অংশে কিন্তু যে ইসার মাথার লরির ট্রাকের পিছনের পুরো অংশ কিন্তু লেগে আছে, যেটার কারণে ধাক্কা লেগেই কিন্তু এই বাসটি খাদে পড়ে যায়। এখানে ঠিক এই অংশটিতে সংঘর্ষটি হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে ইচার মাথার মধ্যে কিন্তু বালি বোঝাই ছিল, ইচার মাথার যে ট্রাকটি, সামনে বালির যে অংশগুলো আছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটি সংঘর্ষটা আসলে হওয়ার পরে নিয়ন্ত্রণ হারিয়ে পরে ওই দিকটি চলে যায় বাসটি। এই দিক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে আসতে এই দিককে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন রেক কিন্তু রয়েছে, এই দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আমরা পরবর্তী সময়ে এর আপডেট জানাবো, যদি গুরুতর আহত বা হতাহতের কোনো সংবাদ পাই পরবর্তী সময়ে আমরা আপডেট জানিয়ে দেব।